যে তরুণ শিক্ষার্থীদের কারণে 2029-এর নির্বাচন আমরা 2026-এ পেয়েছি, সেই তরুণ শিক্ষার্থীদের সামনে রেখেই আমরা ভবিষ্যৎ একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের বাউফলকে আমরা গড়ে তুলব। আপনারা জানেন যে বিপুল ভোটে বাউফল নির্বাচিত হয়েছে, দাঁড়িপাল্লা প্রতীক, আমাকে বিজয়ী করেছে তারা। এর মধ্যে আমাদের ভোটাররাই সমানভাবে ভূমিকা রেখেছে। বিশেষভাবে আমাদের তরুণরা সাহস করে, হিম্মত করে, বলিষ্ঠতা নিয়ে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে তারা ভোট কেন্দ্রে গিয়েছে, পাহারা দিয়েছে। এমনকি কোনো ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে আহত করে যখন ব্যালট বাক্স ছিনতাই করার পরিকল্পনা করা হয়েছে, তখন আমাদের তরুণরা জীবন বাজি রেখে সেটা প্রতিহত করেছে এবং নিরাপদে আমাদের ব্যালট বাক্সগুলো প্রশাসনের সহযোগিতায় এখানে পৌঁছে দিয়েছে। সুতরাং সেই তরুণদেরকে সামনে নিয়েই আমরা যে কোনো দুর্যোগ কিংবা ক্রান্তিকাল আমরা মোকাবেলা করতে পারবো বলে আমি আশাবাদী। স্বাস্থ্যকর হালিম, রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আর আমাদের জুলাই শহীদ যারা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের যে প্রত্যাশা, তাদের শহীদ সন্তান বা স্বামী বা ভাই যারা জীবন দিয়েছেন, তাদের যে প্রত্যাশা ছিল একটা মানবিক রাষ্ট্র, একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র, সেটার জন্য বাউফল থেকে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমরা যে অবস্থানেই থাকি না কেন, সে অবস্থানে থেকে আমি জনগণের যে সেবক হিসাবে, খাদিম হিসাবে আমাকে তারা পছন্দ করেছেন, আমি আমার সামর্থ্যকুটি দিয়ে আমি বাউফলবাসীর পাশে থাকবো। যেমনটা আমি বিগত 17 বছর জেল জুলুম নির্যাতন, এমনকি আমার সন্তান শহীদ করার পর আমাকে 4.5 বছর জেলে রাখার পরও আমি তাদের থেকে আলাদা হইনি। ভবিষ্যতেও আমাকে কোনো লোভ, আমাকে কোনো ক্ষোভ, আমাকে কোনো ক্ষমতা, আমাকে কোনো অহংকার এখান থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমি বাউফলবাসীকে সাথে করে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।